ব্যাচেলর হ্যাসেলে স্বাগতম। আজকে নিরুপায় হয়ে রাত্রে চলে আসতে হলো। সকালে গ্যাস না থাকায় খালা রান্না না করে চলে গেছে। আমাদের এইদিকে গ্যাসের খুব বেশি সমস্যা হয় না, আজকে হঠাৎ সমস্যা হয়েছে। খালা কোনো রকমে ভাত রান্না করে চলে গেছে। বেচারি আরও দুই এক জায়গায় রান্না করে, তাই অপেক্ষা করবে সেই উপায় নেই। এদিকে আমাদেরও তো খেতে হবে, তাই রান্না করতে চলে আসলাম। বাসায় পাবদা মাছ আছে, এখন সর্ষে দিয়ে পাবদা রান্না করব। আমরা নিজেরা যেদিন রান্না করি সেদিন ব্যতিক্রম কিছু করার চেষ্টা করি। খালা ঝামেলার কিছু রান্না করতে চায় না। মাছ যাই হোক, রেসিপি একই। তাই নিজেরা যেদিন রান্না করি সেদিন বাসার মতো রান্না করার চেষ্টা করি। বাসার মতো তো আর করা যায় না, কারণ মায়েরা শুধু রান্না করে না, রান্নার সাথে থাকে মায়ের মমতা আর ভালোবাসা। তাই পৃথিবীর সব সন্তানের কাছে তার মাই সেরা রাঁধুনি। আমার রান্নার জন্য লাগবে সাদা সরিষা, কালো সরিষা, 2টি টমেটো, কালো জিরা, আর যথারীতি হলুদ মরিচের গুঁড়া আর আদা। সম্পূর্ণ রান্নায় আমি ব্যবহার করব দেশি ঘানি ভাঙা সরিষার তেল। এই পর্যায়ে আমি মাছের গায়ে লবণ, হলুদ আর সরিষার তেল মেখে 20 মিনিটের জন্য রেখে দেব। সাদা আর কালো সরিষার সাথে কাঁচামরিচ কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখলাম। টমেটো 2টি ছোট করে কেটে নিলাম। এবার হামানদিস্তায় পিষে পেস্ট করে নিতে হবে। কুচি করে রাখা আদা হামানদিস্তায় হালকা পিষে নিলাম, এতে করে ভাজতে সুবিধা হবে। এবার দিলাম ভিজিয়ে রাখা সরিষা আর কাঁচামরিচ। বেশিরভাগ মানুষই এই কাজ ব্লেন্ডারে করে। হামানদিস্তায় করার সুবিধা হলো সরিষা আস্ত আস্ত একটা ভাব থাকে, এতে করে খেতে ভালো লাগে। আপাতত আমার এখনকার কাজ শেষ, এবারের গন্তব্য রান্নাঘর। চুলা অন করে প্যান বসিয়ে দিয়েছি। গরম হতেই দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিলাম মাছ। 3টি করে দিয়ে 2 বারে সবগুলো মাছ ভেজে নেব। মাছ হালকা করে ভাজবো। এই রান্নায় মাছ বেশি ভাজার দরকার নেই। সবগুলো মাছ ভাজা শেষ। মাছ ভাজা তেলে দিলাম 1 চামচ কালো জিরা আর আদা কুচি। একটু ভেজে দিলাম বাদাম পেস্ট। এটা আমার আগে ফ্রিজে ছিল তাই ব্যবহার করলাম। এর সাথে দিলাম টমেটো পেস্ট। একসাথে কিছু সময়ের জন্য ভাজবো। ভাজা শেষে দিলাম সরিষার পেস্ট। কিছুক্ষণ ভেজে দিয়ে দিলাম পানি। পানি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটলে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। এবার চুলোর আঁচ কমিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। ঢাকনা তুলে একটু নেড়ে দিলাম। পাবদা খুবই নরম, তাই এই সময় চামচ দিয়ে নাড়ানোর চেষ্টা না করাই ভালো, এতে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা আছে আর কিছুক্ষণ রান্না করব। এতক্ষণে রান্না শেষ। আয়েশ করে খাবো সেই ফুরসত নেই, কারণ অনেক বেলা হয়ে গেছে। কোনো রকমে খেয়ে অফিসে ছুটতে হবে। আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।